পথটা যখন একাই চলতে হবে তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা কতটা গভীর তা বোঝা যায় না। ক্ষমা চাইলেই সব হয় না, হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। কথা রূপার মতো আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। মানুষ কঠোর হতে শেখে যখন সে অপমানিত হয়। সব কিছুই নির্ভর করে পরিস্থিতির উপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরুর ঘণ্টাটি আমাদের বিরক্তিকর মনে হলেও ছুটির সময় ঘণ্টার আওয়াজটি মধুর মনে হতো। কখনো কখনো অর্থহীন কথা বলার চেয়ে চুপ থাকা অনেক ভালো। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না। লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছ? আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি। একটা সময়ের পর মানুষ কাঁদে না, নীরবতাকে সঙ্গী করে নেয়। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে আপনার সারাটা জীবন। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকেরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দিবে। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে সরে যায়। ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে, তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয়। সময়ের মূল্য আমরা তখনই বুঝি যখন ফেলে আসা সময় অকারণে ব্যয় করে নিজের ক্ষতি করি। কিছু অনুভূতি জীবনে একবারই আসে, একজনের জন্যই আসে, পরে চাইলেও তা অন্য কারো জন্য জেগে ওঠে না। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। যে রব গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন। যে ব্যক্তি রবের উপর প্রবল বিশ্বাস রাখে, রব তার ইচ্ছে অপূর্ণ রাখেন না। সম্মান আর ভয় কখনো এক হতে পারে না। মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। নিজের অপরাধ স্বীকার করা হলো জ্ঞান অর্জনের চাবি, আর অহংকার হলো তালা। যে নিজের অপরাধ স্বীকার করে না, তার অন্তরে অহংকারের তালা পড়ে যায়, আর তাই অহংকারী কখনোই শিক্ষা নেয় না। এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে রবকেই ভালোবাসতে জানে না। তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে কিন্তু গুণ ভুলে যায়। চিন্তা, যেটা এক বেনামি ব্যাধি যা মানুষকে ভিতরে ভিতরে শেষ করে দেয়। জীবনটা একা একা কাটানো সহজ, কিন্তু ছেড়ে চলে যাওয়া কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। সময়ের সাথে নিজেকে বদলে ফেলাটাই উত্তম। আশেপাশের সবাই যেখানে দিব্যি নিজেকে পরিবর্তন করায় মগ্ন, সেখানে নিজেকে আগের সময়ে রেখে দেওয়াটা বোকামি। শারীরিকভাবে অসুখী থাকার চেয়ে মানসিকভাবে অসুখী থাকাটা আরও বেশি কষ্টদায়ক। অল্পতেই খুশি থাকা সহজ, কিন্তু সেই অল্পটাই সহজলভ্য নয়। কেউ একা একা ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য কারো সংস্পর্শ প্রয়োজন হয়। মানুষ খুব স্বার্থপর। একা একা ভালো থাকতে পারলে কেউ অন্যের সংস্পর্শে আসতই না। আপনি নিজে থেকে না বদলালে কোনো মানুষের সাধ্য নেই আপনাকে বদলে দিবে। খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না। এগুলো হলো আগাছা যা তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করবে। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনোই সম্পর্ক ছিল না, সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। কাছের মানুষের দেওয়া আঘাতগুলো সারা জীবন খুব জোরালো হয়, মনের মধ্যে দাগ রয়ে যায়। মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু তারপরেও সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়। অপ্রিয় হলেও সত্যি, কেউ কখনো কারোর জন্য বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিতে তার আবেগ আর অভ্যাস। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেয়া দুঃখের স্মৃতিগুলো। অনেকে বলে থাকে বলতে চাই কিন্তু শোনার মতো কেউ নাই। আমি বলি শোনার মানুষ না থাকলে বলার কিছু থাকে না। আমরা সবাই সকালে ঘর থেকে বের হওয়ার আগে মুখোশ পরি। সারাদিন বাইরের মঞ্চে অভিনয় করে কেউ জিতে ফিরি, কেউ বা হেরে ঘরে ফিরি। ভীষণভাবে পাশে থাকা মানুষটি একসময় চলে যায় যখন বিকল্প সঙ্গ পেয়ে যায়। কাছের মানুষটা অপরিচিত হতে শুরু করলে এর চেয়ে ভয়ঙ্কর অনুভূতি
আর জগতে নেই। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, জীবনের সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছে। যার 10 জনের কাছে যাওয়ার স্বভাব, সে কি করে বুঝবে একজনের অভাব? প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী। কাউকে অসম্ভব ভালোবাসলে তাকে পাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ অসম্ভব ভালোবাসার ভাষাটা খুব কম মানুষই বুঝতে পারে। যত দেখেছি আজ পর্যন্ত, খুব করে যারা একটা মানুষকে চেয়েছে তারাই হেরে গিয়েছে শেষ পর্যন্ত। এই পৃথিবীতে আপনার আমার থাকা না থাকার মধ্যে আসলেই তেমন কোনো পার্থক্য নেই, যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হই না কেন। আমরা রিজিকের সন্ধান করতে গিয়ে রিজিক দাতাকেই ভুলে যাই। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয়। নিজের মনের কথা শোনাটা জরুরি। প্রাপ্তি কম বেশি যাই হোক না কেন, দিন শেষে আক্ষেপ থাকে না। আমি বোকার মতো তাকেই সবার সামনে আমার বলে পরিচয় দিয়েছি, যে কিনা দুটো মানুষের ছায়ার সামনে আমার পরিচয় দিতে অস্বীকার করেছে। অপেক্ষা করুন, একদিন হয়তো আপনার রব এত বেশি দিবেন যে কি চেয়েছিলেন সেটাই ভুলে যাবেন। যে বদলে যায় সে ঠিকই ভুলে যায়। শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার। আমি ভুলতে পারিনি, অথচ সে আমাকে মনেই রাখেনি। নিজেকে এতটা সম্মান করুন যেন কেউ আপনাকে প্রাপ্য মূল্য না দিলেও দূরে যেতে সময় না লাগে। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা কখনো মুছে ফেলা যায় না। কখনো কখনো তুমি জীবনের কাছে কষ্ট ভোগ করবে, তুমি খারাপ সেজন্য নয়, বরং এজন্য যে তুমি বুঝতে পারোনি কোথায় এবং কখন ভালো হওয়াটা থামিয়ে দিতে হয়। কিছু ভালো লাগা দূর থেকেই সুন্দর, কিছু ভালোবাসা আড়ালেই সুন্দর। কাউকে ঠকিয়ে জীবন সাজানোটা খুব সহজ, কিন্তু কাউকে না ঠকিয়ে জীবন সাজানোটাই হলো প্রকৃত সফলতা। কিছু মানুষ সব পারে, শুধু নিজের রাগটা সামলাতে পারে না। রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেয়, কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পায়। তোমার দুর্বলতা জানা সত্ত্বেও যে তোমায় আঘাত করে না, নিঃসন্দেহে সে তোমার প্রিয় মানুষ। প্রতিদিন অল্প অল্প আঘাত পেতে পেতে একটা সময় সহ্য হয়ে যায়। কেউ আঘাত করে কথা বললে আর গায়ে লাগে না। খরচের স্টাইলটা দেখেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে। শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো সেই মাছির মতো যে সব সুন্দর শরীর ছেড়ে শুধু ক্ষতস্থানে গিয়েই বসে। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহী নয়, আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। দামি বস্ত্র পরিধান করা আপনার যোগ্যতার প্রমাণ দেয় না। একে অপরের প্রতি সম্মান আর শ্রদ্ধা না থাকলে তাকে ভালোবাসা বলে না। মনে রাখবেন, 4টি জিনিস কখনো ফেরানো যায় না। নাম্বার 1, ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর। নাম্বার 2, বেরিয়ে যাওয়া মুখের কথা। নাম্বার 3, পেরিয়ে যাওয়ার সময়। নাম্বার 4, ভেঙে যাওয়া বিশ্বাস। তুমি তখনই বিপদে পড়বে যখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যাবে। মানুষ যত চিনতে শিখেছে, একা থাকার ইচ্ছে ক্রমশ বেড়েই চলেছে। সময়ের সাথে সাথে মানুষের চেহারা ও মন দুটোই পরিবর্তন হয়। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয়। বুঝতে পারবেন জীবন মানেই পুতুল খেলা নয়। দুঃখ সময়ের সাথে ঘুরপাক খায়, কখন কার জীবনে আসবে কেউ জানে না। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার। মানুষ নামের মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষের বড় অভাব। মানুষ অদ্ভুত, ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দিবে, আর একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস। আমি আছি তো বাক্যটি অনেক মূল্যবান, সাপোর্টের কাজ করে। এই কথাটা শুনলেই সব চিন্তা নিমেষেই উড়ে যায়। মনে হয় যতই ঝড় তুফান আসুক, আমার পাশে এমন একজন আছে যে আমাকে সব সময় আগলে রাখবে। কেউ মরে গেছে শুনলে আমরা স্বাভাবিক ঘটনা হিসেবে নেই, কিন্তু নিজেরও যে একদিন মৃত্যু হবে
সেই ভয়টিই কারো নেই। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। চোখের কোণে বেদনার অশ্রু নিয়ে রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দেওয়ার নামই হয়তো ভালোবাসা। রাত জেগে কখনোই কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, মানুষটা থাকবে না, কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগীদার কেউ হতে চায় না। এক সমুদ্র ভালোবাসার পরেও ছেড়ে যায় যারা, আর যাই হোক, কোনোদিনই এই ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল না তারা। অভিমান করতে হলে অধিকার প্রয়োজন। যেখানে অধিকারের জায়গাটা শূন্য, সেখানে অভিমান মূল্যহীন। যদি মনের মধ্যে অশান্তি থাকে, এ দুনিয়ার সব কিছুই যেন বিরক্তিকর লাগে। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দিবে। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনোদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবীর কাছে। জীবনে এমন এক সময় আসবে যখন আপনার জন্য লোকের সাহায্যের প্রয়োজন হবে, এমনকি তারাও আপনাকে সাহায্য করতে ইচ্ছুক, কিন্তু আপনার খারাপ আচরণ, খারাপ কথা বা খারাপ অভ্যাসের কারণে তারা সাহায্যের জন্য এগিয়ে আসবে না। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময়। কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন। কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার।